ছেলে বাজারে গিয়েছিল, আর বাজারে গিয়ে যা দেখেছে এই ঘুষো চিংড়ি চট করেই কিনে নিয়েছে। আর বাজারে তো সবসময় প্রায় ঝিলের মাছ আর বড় বড় মাছ থাকে, সেই মাছগুলোই খাওয়া হয়। তো আজকে যখনই একটা নতুন ধরনের মাছ উঠেছে চট করেই কিন্তু কিনে নিয়েছে। আর এইসব মাছ সবসময় কিন্তু পাওয়া যায় না, তাই এই মাছের আজ পাকা তেঁতুল দিয়ে আর মূলা দিয়ে টক করব। সেই জন্য বুদ্ধি করে মূলাও এনেছে, আর তার সঙ্গে বানিয়ে নেব বেগুন টমেটো রসুনের পোড়া ভর্তা। এই দুটো রেসিপি থাকলে দারুণ খাওয়া হয়ে যাবে। তো চলো আর দেরি না করে এবার রান্নাটা আমি চাপিয়ে দিই। এই ঘুষো চিংড়ির বাছার আর কিছুই নেই, শুধু দেখে নিতে হবে পাতা লতা বা ছোট যে কেড়ি টেড়ি থাকে সেগুলোকে একটু বেছে ফেলে দিতে হয়। কিন্তু আজকের মাছটা একদম পরিষ্কার, খুব ভালো মাছ। এরকম টাইপের ছোট মাছ আর সেরকম বাজারে দেখতে পাওয়া যায় না, আগে আগে কিন্তু খুব ছিল। তো মাছগুলোকে আগে ধুয়ে নেব। আর এই মাছ ধুইতে গেলে একদম ঘুষি ঠাকা দরকার, নাহলে সব মাছ গলে পালিয়ে যাবে। এবারে মাছের মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ মাখিয়ে নেব। এবারে টকের জন্য মূলাগুলোকে কেটে নেব। ঠিক এই রকম একটু একটু মূলা শাকের ডাঁটা থাকবে, খেতে ভালো লাগে। এখন করা এই ঠান্ডা, যা অল্প অল্প ঠান্ডা পড়েছে, সেই সিজনের মূলা খুব নরম, এর কোনো কিছু আর বাছার নেই। চিংড়ি মাছের টকের জন্য তেঁতুলটা ভিজিয়ে নেব। তেঁতুলটা অবশ্য একটু পরিমাণে বেশিই লাগবে, চিংড়ি মাছের টকে একটু টকটা বেশি টানে। আর এই তেঁতুলটা আমার বছরের নয়, অন্তত 2 বছরের তেঁতুল। এইরকম পুরনো তেঁতুলের টক খেতে দারুণ লাগে। এটা এখন ভিজানো হয়ে থাক। কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। কড়ার মধ্যে আরও কিছুটা সরষের তেল দিয়ে দিব। দিয়ে দিব 5 ফোড়ন, কিছু কাঁচা লঙ্কা। এবারে দিয়ে দিব তেঁতুল গুলানো জলটা। একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, টকটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা মূলা। এবারে টকের মধ্যে দিয়ে দিব চিংড়ি মাছ ভাজাগুলো। মাছটাও সেদ্ধ হবে, মূলাগুলোও সেদ্ধ হবে, এই জন্য মাছটা একটু আগে দিতে হয়। আর যে কোনো টককে একটু ফুটাতে হয়, ফুটালে টকের স্বাদ বাড়ে। মূলাগুলো সিদ্ধ হয়ে গেছে, আর মূলাগুলোকে বেশি সিদ্ধ করা যাবে না, বেশি সিদ্ধ করলে খেতে কিন্তু ভালো লাগে না, হালকা একটা যেন তিতকুটি ভাব চলে আসে। এই অবস্থায় টকটা আমি নামিয়ে নেব। তার আগে একটু সরিষার তেল দিয়ে দিব। এই বেগুনগুলোকে একটু ফুটো করে নেব। বেগুনের মধ্যে একটু সরিষার তেল মাখিয়ে নেব। একটা পোড়া স্ট্যান্ডের উপর এবারে বেগুনগুলো এইভাবে রেখে দেব। দুটো টমেটোও পুড়ে নেব, আর রসুনটাও পুড়ে নেব। লঙ্কাগুলোকেও একটু পুড়ে নেব। বেগুনটাও পোড়া হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। পোড়া টমেটোর ওপরের পোড়া ছালটাকে তুলে ফেলে দেব। বেগুনগুলোর ছালগুলো এবার তুলে নেব। রসুনগুলো একদম ভেতর পর্যন্ত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। এবারে
পেঁয়াজ কুচি, কাঁচা অবশ্য। বেগুন ভর্তায় কাঁচা পেঁয়াজটা দারুণ লাগে। আর দিয়ে দিব সরষের তেল। ভালো করে নুন, লঙ্কা, রসুন, টমেটোকে দোলে দোলে মাখিয়ে নিয়েছি। খুব তাড়াতাড়ি দুটো রেসিপি হয়ে গেল। আর দুটো রেসিপি একদম লোভনীয়। একটা হচ্ছে বেগুন পোড়া ভর্তা, গুঁড়া চিংড়ি মাছের টক মূলো দিয়ে। এই দুটো রেসিপি দিয়ে গরম ভাতে একদম জমে যাবে। তো আমার ভাতটাও হয়ে গেছে, এবারে খেতে বসে যাব। ছোটো মাছের মূলা দিয়ে টক, আর তাতে কাঁচা লঙ্কা থাকবে না তা হয় না। কাঁচা লঙ্কাটা কিন্তু এই টকের মধ্যে দোলে খেতে খুব ভালো লাগে। লঙ্কাটাকে আগে ভালো করে মাখিয়ে নিতে হবে এই টকের মধ্যে। গরম ভাতের সঙ্গে টক যেন অমৃতের সমান। আর মাছের টক আর বেগুন পোড়া, এতেও একটু টমেটো আছে, টক টক লাগছে। দুটো টক দারুণ লাগছে। তা আমার দুটো রেসিপি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে লাইক করে পাশে থাকবে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার একটি নতুন ধরনের ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, আর এইভাবে টক রেসিপি করে খেও।